আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন, আমার বন্ধুর এক্স গার্লফ্রেন্ডের মতো প্রথম সেই ভালোবাসা পরবর্তীতে গিরগিটির মতো রং বদলাতে শুরু করেছে, যা আমার বন্ধুর এক্স গার্লফ্রেন্ডও ধোঁকা দেয় নাই। আর হ্যাঁ, বর্তমান সময়ে আপনি যদি এই অ্যাপস ব্যবহার করেন সেক্ষেত্রে নেট কানেকশন প্রবলেম, ভিডিও এক্সপোর্ট করার সময় প্রবলেম, এমনকি এখানেও প্রবলেম। আপনি যদি মনে করেন যে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপস এটা, তাহলে এটা কিছুদিন পর আপডেট আসবে আর আপনাকে আইকাওয়ালা একটা বাজ দিবে। Wake up to reality. এই অ্যাপসটির মাধ্যমে আপনি ক্যাপকাটের মতো সেম টু সেম ভিডিও এডিটিং করতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে ট্রেন্ডিং ভাইরাল ভিডিও ইফেক্টগুলো দেখেন, সেম টু সেম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মতো ট্রেন্ডিং টেক্সট ইফেক্টগুলো দেখেন, ইমোজিগুলো দেখেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেম টু সেম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মতো ভিডিও এডিটিং করতে পারবেন। তাই 2025 সালে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপস এটা। যাই হোক, এটা কোনো স্পন্সরশিপ ভিডিও না, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা আপনার গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনের নামটা আমি আপনাদেরকে ভিডিওর যে কোনো প্রান্তে বলে দেব, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলেন এখন আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করে দেখাই। তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে এখান থেকে আমি একটা ফটো কিংবা একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। জাস্ট আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো ফটো সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার নিচের দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন। জাস্ট এই ইফেক্টের উপর একটা ক্লিক করে এখান থেকে আবার ইফেক্টের উপর একটা ক্লিক করলে এখান থেকে আপনারা লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখান থেকে সেম টু সেম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মতো কিন্তু আপনি এখান থেকে ট্রেন্ডিং ইফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু এই ট্রেন্ডিং ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন এবং কোনো প্রকার সমস্যা হবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখেন এখান থেকে সেম টু সেম কিন্তু সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মতো কিন্তু আপনি ট্রেন্ডিং ইফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, এখানে কোনো প্রকার সমস্যাই হবে না। তো এখান থেকে আমার সবচাইতে ট্রেন্ডিং ইফেক্টের মতো ভিডিওর ইফেক্ট ভালো লেগেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্লাসিং ইফেক্ট, যা দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা যদি এটার উপর একটা ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু গ্লাসিং একটা ইফেক্ট হচ্ছে, দেখেন কত সুন্দর লাগতেছে। দেখেন এখান থেকে আপনি কিন্তু ট্রেন্ডিং ইফেক্টগুলো কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন এদিকে আপনার লক্ষ্য করেন, এখান থেকে কিন্তু আরো অনেকগুলো এরকম কিন্তু ভিডিও ইফেক্ট দেখতে পাবেন। এখান থেকে আপনার ভিডিওর চাহিদা অনুযায়ী যে ইফেক্ট ব্যবহার করলে ভালো দেখা যাবে, আপনি চাইলে কিন্তু সেই ইফেক্টটা কিন্তু অনায়াসে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন এবং কোনো প্রকার সমস্যা হবে না। তো এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে টেক্সট একটি অপশন। জাস্ট আপনি কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন, এখান থেকে প্লাস টেক্সট, এটার পর একটা ক্লিক করে আপনি এখান থেকে একটা নাম দিয়ে দিবেন। যেমন এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাপশন একটি অপশন। জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করি, দেখেন এখান থেকে এই ইফেক্টটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে হট একটি অপশন। জাস্ট এটার পর যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আরও কিন্তু অনেকগুলো কিন্তু এরকম ইফেক্ট টেক্সট ইফেক্টগুলো কিন্তু দেখতে পাবেন। আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু অনায়াসে কিন্তু এই টেক্সট ইফেক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু টেক্সট ইফেক্টগুলো দেখতে পাবেন। এমনকি আপনার এখান থেকে যদি কোনো টেক্সট ইফেক্টগুলো পছন্দ হয়, যেমন আমার এটা পছন্দ হলো, আপনি চাইলে কিন্তু এটার কালারটা সহ কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই কালারটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনি এই যে এখান থেকে যে কালার অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি টেনে ধরে এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু এটা কিন্তু কালারটা কিন্তু এরকমভাবে পরিবর্তন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি খুব সহজে কিন্তু আমি এই টেক্সটের কিন্তু কালার ইফেক্টটা কিন্তু পরিবর্তন করতে পারতেছি। তো আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন একটি অপশন। জাস্ট আপনি যদি এখান থেকে অ্যানিমেশন উপরে যদি একটা ক্লিক করেন, জাস্ট এই অ্যানিমেশনের উপর একটা ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু অ্যানিমেশনগুলো দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি সেই অ্যানিমেশনগুলো কিন্তু দিতে পারতেছি। তো এখান থেকে আপনি চাইলে ফ্রেম আউট অ্যানিমেশন সবগুলো কিন্তু দিতে পারবেন, এখান থেকে লুপ অ্যানিমেশন সব কিছু কিন্তু দিতে পারবেন। ভাই এটা কিন্তু সেম টু সেম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মতো কিন্তু আপনি ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে টেক্সট অ্যানিমেশনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপ্লিকেশনের নাম হলো বিটা, আর এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যানিমেশন, তো অ্যানিমেশন সেট করার জন্য এখান থেকে আমাদের ভিডিও লেয়ার যে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কি করবেন, এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন অ্যানিমেশন একটি অপশন। জাস্ট আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, যে ফ্রেম ইন, ফ্রেম আউট এবং ডায়োমেটিক। জাস্ট আমরা যদি এখান থেকে ফ্রেম ইনের উপর একটা ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো কিন্তু ইফেক্টগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যেটা দেখতে পাই। দেখেন এখান থেকে বাই সেম টু সেম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মতো কিন্তু আপনি এখান থেকে ট্রেন্ডিং ইফেক্টগুলো অর্থাৎ অ্যানিমেশনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন এখান থেকে আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানিমেশনগুলো দেখেন বাই সেম টু সেম সেই অ্যাপ্লিকেশনের মতো।
দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানিমেশন ফ্রেম ইনটা দেখালাম আপনাদেরকে, ফ্রেম আউটটা আপনাদেরকে দেখাই। জাস্ট ফ্রেম আউটের উপর একটা ক্লিক করে দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু এই ধরনের অ্যানিমেশন কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এগুলা ফ্রেম অ্যানিমেশন এবং ফ্রেম আউট এগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। দেখেন এখান থেকে ডায়োমেটিক, জাস্ট আমার এটার উপর একটা ক্লিক করে দেখেন এখান থেকে কত সুন্দর সুন্দর ইফেক্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছি। তো দেখেন আপনি চাইলে এই অ্যানিমেশনগুলো কিন্তু খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখেন এদিকে স্ক্রল ডাউন করলে কিন্তু আমি আরও কিন্তু অনেকগুলো ইফেক্টগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনগুলো কিন্তু খুব সুন্দর। তো আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি খুব সহজে খুব অনায়াসে কিন্তু আপনি এই অ্যানিমেশনগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিডিও থেকে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিআইপি একটি অপশন, জাস্ট আপনার এটার পর একটা ক্লিক করে এখান থেকে প্লাস এখানে একটা ক্লিক করে আপনি গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি কিন্তু একটা গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য এখান থেকে এই ভিডিওর যে লেয়ারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনার এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে লক্ষ্য দেখতে পাচ্ছেন যে ক্রোমা কি একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন গোল একটি সার্কেল, জাস্ট এটাকে টেনে ধরে একটু এদিকে নিয়ে আসবেন। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি যে কোনো ভিডিও থেকে কিন্তু গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ করতে পারবেন। তো এখান থেকে মাস্ক কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আমি। তো এখান থেকে আমি অলরেডি কিন্তু একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আমি এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাস্ক একটি অপশন, জাস্ট আমরা যদি এই মাস্কের উপর একটা ক্লিক করি দেখেন ভাই সেম টু সেম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মতো কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে মাস্ক ব্যবহার করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার কোনো প্রকার নেট কানেকশনের কোনো প্রয়োজনই নেই। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু এই মাস্ক কিন্তু খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু মাস্ক অপশনটা কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সহজেই। আপনি চাইলে এখান থেকে ইমোজি কিংবা স্টিকার ব্যবহার করতে পারেন। তা সেটা কিভাবে ব্যবহার করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টিকার একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এখান থেকে অ্যাড স্টিকার এটার উপর একটা ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু ট্রেন্ডিং স্টিকারগুলো কিন্তু দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং স্টিকার কিংবা ইমোজি যেটাই বলেন না কেন আপনি এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু সেগুলো কিন্তু দেখতে পাবেন। তো আপনি চাইলে এই ট্রেন্ডিং ইমোজি কিংবা স্টিকারগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে দেখেন সেম টু সেম সেই অ্যাপ্লিকেশনের মতো। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ট্রেন্ডিং যে ইমোজিগুলো কিংবা স্টিকারগুলো সেগুলো কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেকগুলো কিন্তু ইমোজি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার যে ইমোজিটা পছন্দ হবে আপনি চাইলে কিন্তু সেই ইমোজিটা কিন্তু আপনার ভিডিওটাকে প্রফেশনাল করার জন্য কিন্তু আপনি সেই ইমোজিটা কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস একটি অপশন, জাস্ট আপনি এই সেটিংস অপশনের উপর এটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এই যে সেটিংসটা যে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা কিন্তু আপনাদের মাঝে চালু থাকবে। আপনারা জাস্ট কী করবেন এখান থেকে এই সেটিংসটাকে অবশ্যই আপনি কী করবেন অফ করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনে আমার আরেকটা সেটিংসটা খুব ভালো লেগেছে, সেটা কি জাস্ট আমি একটা প্রজেক্টের উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনে যখন ভিডিও এডিটিং করে এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও লেয়ার যুক্ত হয়ে গেলে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না। বাট আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরে যখন আপনি এই যে এই আইকনটাতে ক্লিক করবেন দেখেন এটার উপর একটা ক্লিক করলে আপনি যতগুলো লেয়ার ব্যবহার করবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু এই ফাঁকা জায়গায় কিন্তু দেখতে পাবেন। তো এডিটিং করার জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো জানার দরকার ছিল সেগুলো আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এই অ্যাপস দিয়ে ফুল একটা ভিডিও কিভাবে এডিটিং করবেন এই সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্রফেশনাল ভয়েস এডিটিং করতে চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।